নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আসন্ন পিজিটি পরীক্ষার প্রস্তুতিকে জোরদার করার জন্য ও আপনাদেরকে সাহায্য করার জন্য আমার বিশেষ ইচ্ছা রয়েছে। যাই হোক, পলিটিক্যাল সায়েন্সের পিজিটি এক্সাম ওরিয়েন্টেড ম্যাটেরিয়াল তৈরি করে কিছু কিছু এই চ্যানেলটিতে আপলোড করব, যার থেকে আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করি। আজকে আমরা আলোচনা করব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই ইউনিটটির প্রথম টপিক, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডেফিনেশন, নেচার, স্কোপ বা জনপ্রশাসনের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি। জনপ্রশাসন সম্পর্কে একটি চমকপ্রদ বক্তব্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করব, যা হলো যে সরকার আসে সরকার যায়, কিন্তু প্রশাসন তার জায়গায় ঠিক অনড় থাকে। তা না হলে কোনো রাষ্ট্রই তার রাজকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে না। তাহলে এখানে সুস্পষ্ট যে আমাদের জীবনে প্রশাসন কতটা জায়গা জুড়ে রয়েছে। এবার দেখব আমরা কতগুলি সংজ্ঞা, যা ইংরেজি বাক্যে লিখিত হলেও তা বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। যেমন উড্রো উইলসন, যিনি একাধারে জনপ্রশাসনের জনক এবং ইউএসের রাষ্ট্রপতি হিসেবে ছিলেন, তার সংজ্ঞা, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ডিটেলড অ্যান্ড সিস্টেমেটিক এক্সিকিউশন অফ ল, যাকে বাংলায় তর্জমা করলে হয় যে বিশদ ও সুবিন্যস্তভাবে আইনের বাস্তবায়নই হলো জনপ্রশাসন। এ প্রসঙ্গে আরেকটি কথা এখানে মনে পড়ছে, যেমন আইন তৈরি করা যতটা সহজ, তার বাস্তবায়ন তার চেয়ে অনেকটা জটিল। তো যাই হোক, ভিডিওটা যাতে দীর্ঘ না হয় তার জন্য আমরা অন্যান্য সংজ্ঞাগুলি এখানে আলোচনা করব না। আপনারা নিজেদের মতো করে এগুলিকে আয়ত্ত করবেন। এবার আমরা জানব অর্থের পরিপ্রেক্ষিতে কিভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যাখ্যা করা যায়। এখানে উড্রো উইলসন, এলডি হোয়াইট, মার্শাল ডিমক, এফএ নিগ্রো এবং ফিফনার প্রমুখরা সরকারের তিনটি বিভাগ, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের কার্যাবলীর পরিপ্রেক্ষিতে ব্যাপক অর্থে বা ওয়াইডার সেন্স অর্থে জনপ্রশাসনকে ব্যাখ্যা করেছেন। আর অন্যদিকে শুধুমাত্র শাসন বিভাগের কার্যাবলীর পরিপ্রেক্ষিতেই হারবার্ট সাইমন, লুথার গালিক, ওয়ার্ডওয়ে টিড, হেনরি ফেওল এবং উইলোভিরা অর্থাৎ সংকীর্ণ অর্থে জনপ্রশাসনকে ব্যাখ্যা করেছেন। শুধু তাই নয়, উইলুবি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে শাসন বিভাগের চতুর্থ শাখা বা ফোর্থ ব্রাঞ্চ অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে মর্যাদা দিয়েছেন। দ্বিতীয় পার্টে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতি আলোচনা করার ক্ষেত্রে ইন্টিগ্রাল ভিউ ও ম্যানেজারিয়াল ভিউর মধ্যে দুই গোষ্ঠীর জনপ্রশাসনবিদের পর্যালোচনা রয়েছে, যা আপনারা ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। আর সবশেষে রয়েছে জনপ্রশাসনের পরিধি আলোচনায় দ্য পোস্ট কর্ভ ও সাবজেক্ট ম্যাটার ভিউ, যা খুবই সহজভাবে আমি লেখার চেষ্টা করেছি। তো আমার অনুরোধ, আপনারা সবাই কনসেপ্ট বুঝে পড়বেন, তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় সফল হতে পারবেন। এবার রয়েছে আমার কৃতজ্ঞতা স্বীকার। আমি এই ম্যাটেরিয়ালসটি তৈরির ক্ষেত্রে এম লক্ষ্মীকান্তের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটির বিশেষভাবে সাহায্য নিচ্ছি। এছাড়াও আমার শিক্ষা জীবনে আমার অনেক শিক্ষাগুরু, আমার সহপাঠী, বন্ধুবান্ধবরাও আমাকে অনেকভাবে সাহায্য করেছেন। তো আপনারা যারা আরও বিস্তারিতভাবে পড়তে চান, তাহলে বেশি বেশি বই পড়বেন এবং আমার লেখা বা আলোচনায় ভুল ত্রুটি থাকলে তা আপনারা খোলাখুলিভাবে তুলে ধরলে আমি নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো।
এই আমার আশা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।